হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট.জেএস সিরিজের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গত ভিডিও পর্যন্ত আমরা মোটামুটি নোট.জেএস একটা স্টার্ট করে দিয়েছিলাম, বেসিক কিছু জিনিস শিখেছিলাম, সেটাকেই আজকে আরেকটু আমরা ইনডেপথ বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো আজকে আমরা দেখব যে গত ভিডিওতে আমরা যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম সেখানে আবার ফেরত এসেছি। তো গত ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন না সমস্ত বিষয়টা। আগে আমাদের লাস্ট যে এপিসোড আছে সেই এপিসোডটা দেখে আসুন, আমাদের প্লে লিস্টে চলে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, তো আমি শুরু করছি। তো সবার প্রথমে কি আমরা একটা কি করেছিলাম, একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু রেখেছিলাম, তো বেসিক জাভাস্ক্রিপ্ট। আর আমরা মডিউল ডট এক্সপোর্টস নামে আমরা সেই ভ্যারিয়েবলটাকে কি করছিলাম, একটা অবজেক্ট হিসাবে পাঠিয়ে দিচ্ছিলাম। কোথায়? ইন্ডেক্স ফাইল থেকে আমি অন্য কোনো ফাইলে অ্যাক্সেস করার জন্য এই ফাইল থেকে এই নেমটাকে আমি অবজেক্ট হিসাবে সেন্ড করছিলাম। তো সেটা চেক করছিলাম কি দিয়ে, কনসোল ডট লগ মডিউল হিসাবে। ঠিক আছে, একবার রিওয়াইন্ড করে নিই তাহলে আমাদের ফ্রেশ হয়ে যাবে কনসেপ্টটা। তো দেখুন এখানে এই যে এক্সপোর্টস নামে একটা অবজেক্ট আছে, সেখানে কি আছে, নেম চিরঞ্জিত, মানে যেটা লিখেছিলাম সেটা। ওকে, এখন এই যে অবজেক্টটা আমরা পাঠাচ্ছি, এই অবজেক্টের মধ্যে আমরা কি করতে পারি, এটার একটা নামও দিতে পারি। ঠিক আছে, নাম কিভাবে, আমি যদি এর কি সেট করি একটা এইভাবে, সাপোজ এফ এন মানে হলো কি ফুল নেম, এভাবে যদি আমরা লিখি, এবার যদি আমি একটু চেক করি তাহলে দেখব এখন কিভাবে এসছে, এটা এফ এন চিরঞ্জিত, আর আগের বার কি ছিল, নেম চিরঞ্জিত। তো দুটো বিষয় মোরাললেস সেমই। আমরা এবার কি করেছি, নেমটাকে আমাদের নিজেদের মতো সেট করে নিয়েছি। ওকে, তো আমরা এইভাবেও কিন্তু করেছিলাম। তো আমরা ES6 পড়ে এসেছি, তো সেখানে জানি যদি কি আর ভ্যালু সেম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র এইভাবেই লিখে দিতে পারি। তো কি ভ্যালু দুটো লেখার প্রয়োজন নেই। তো আপনি যদি এফএন লিখে মানে নতুন একটা কি সেট করে তার ভ্যালু হিসাবে পাঠাতে চান তো সেটাও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমি এখানে অ্যাকসেপ্ট করছিলাম কি করে, আমি একটা রিকোয়ার্ড ফাংশন লিখেছিলাম আর এই ফাইলটাকে এখানে আমি অ্যাটাচ করে নিয়েছিলাম। ঠিক আছে, তো যারা পিএইচপি ব্যাকগ্রাউন্ডে তাদের তো নিশ্চয়ই এটা খুব চেনা চেনা লাগছে, আমরা কিভাবে রিকোয়ার ওয়ান্স করি, তাই না? তো সেই জন্য পিএইচপিটা আমি শেখার একটু পরামর্শ দিয়েছিলাম যে পিএইচপিটা শিখলে এটা খুব সহজ লাগবে বুঝতে। আচ্ছা, তো সেটাকে কি করেছিলাম, আমরা জানি যে একটা অবজেক্ট পাচ্ছিলাম, তো এই ফাংশনটা এখানে রান হয়ে গেছে। রান হওয়ার পরে সেই অবজেক্টের মধ্যে আমি এই যে অবজেক্টটা এখান থেকে সেন্ড করেছি না, সেই অবজেক্টটা কিন্তু এর মধ্যে চলে এসছে। তো তার মধ্যে আমি এই অবজেক্টের ডট নেম লিখে এটাকে রান করিয়ে নিয়েছি। রান করলে আমাকে কিন্তু তখন এই হ্যালো এই চিরঞ্জিত এই কথাটা দেখাচ্ছে। তো সেটা দেখার জন্য আমরা কি করেছিলাম, যে এইভাবে নোট সার্ভার লিখেছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম যে হ্যালো চিরঞ্জিত। ওকে, এই পর্যন্ত বুঝতে পারলাম। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে অনেকেরই, যে এখানে না হয় আমি একটা ভ্যারিয়েবল পাঠিয়েছি, তো আমার তো একটা ভ্যারিয়েবল থাকবে এমন না, আমার তো একাধিক ভ্যারিয়েবল থাকতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখানে কনস্ট লিখে এজ লিখে দিলাম। ওকে, আর এর সঙ্গে আমি আরও একটা এখান থেকে ভ্যারিয়েবল পাঠাচ্ছি, কনস্ট লিখে আমি এখানে ধরুন লোকেশন লোকেশন সেন্ড করছি এখান থেকে ইন্ডিয়া। ঠিক আছে, লোকেশন আমি ইন্ডিয়া দিলাম। এখন এগুলোকে আমি অবজেক্ট হিসাবে সেন্ড করতে চাইছি। তো আমি একটু লাইনটাকে ব্রেক করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো নেমের পরে আমি এইভাবে এজ পাঠাচ্ছি, আর এখান থেকে লোকেশনটাও সেন্ড করছি। ওকে, আমি যদি এটাকে এভাবে পাঠাতে চাইতাম যে নেম ইকুয়ালস টু নেম, সেটাও পাঠাতে পারতাম। অথবা আমি যদি এখান থেকে পাঠাতে চাইতাম যে ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম ইকুয়ালস টু নেম, এজ ইকুয়ালস টু, মানে ইকুয়ালস টু নয়, এজ কি আর এটা ভ্যালু, আর এখান থেকে হয়তো লোকেশান, এভাবে যদি সেন্ড করতে চাইতাম তো এইভাবে সেন্ড করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু ES6 পড়েছি তো সেক্ষেত্রে জানি যে আমার যদি কি ভ্যালু আমি যদি এরকম সেম লিখতে চাই তো সেক্ষেত্রে আমার একটা লিখলে যথেষ্ট, আমার দুটো লেখার প্রয়োজন নেই। তো আমি যে নামে লিখেছি ভ্যারিয়েবলগুলো আমি সেই নামে সেন্ড করে দিলাম এখান থেকে। তাহলে নেম, এজ, লোকেশন, জাস্ট একবার চেক করে নিই যে আমার এই এক্সপোর্টসের মধ্যে কি আছে। এখানে এসে জাস্ট চেক করে নিই, তো কি রয়েছে এক্সপোর্টসের মধ্যে, নেম চিরঞ্জিত, এজ 33, লোকেশন ইন্ডিয়া। এটা কি জিনিস, এটা হলো একটা অবজেক্ট, দেখুন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে। ওকে, কি ভ্যালু পেয়ার হিসাবে। তাহলে আমি এই ফাইলটা কি করেছি, এই ফাইলের যত ভ্যারিয়েবল আছে আমি এই ফাইলে সেন্ড করে দিয়েছি, এই ফাইলে সেন্ড করে দিয়েছি। তো যেহেতু এখান থেকে একটা অবজেক্ট আসছে,
এখান থেকে আমি অবজেক্ট পাঠিয়েছি, সেই জন্য আমি ওবিজে নামে ধরে নিয়েছি, এক্স ওয়াই জেড যা খুশি লিখতে পারতাম। তো এই অবজেক্টের মধ্যে এখন কিন্তু আমার এই তিনটে ভ্যারিয়েবল কিন্তু এখানে রয়েছে। তো আমি কি করে পেতে পারি এক একটা? তো নেম, এজ, লোকেশন এই নামে পাঠিয়েছি, সেই জন্য আমি অবজেক্ট ডট নেম লিখেছি। তারপরে পরের লাইনে এসে এইভাবে পেস্ট করে দিলাম। তো এখানে আমাদের নিজস্ব একটা মেসেজ দিয়ে দিলাম, ইউ আর, তারপরে আমার এই নেমটা ইয়ার্স ওল্ড। আমি এখানে ব্যাকটিকেও ইউজ করতে পারতাম, তো চলুন আমরা এখানে ব্যাকটিক ইউজ করি। ঠিক আছে, ব্যাকটিক ইউজ করে এটাকে আমরা এই ভ্যারিয়েবলটাকে এখানে দেখানোর চেষ্টা করি। তো আমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে। ইউ আর ফ্রম দিস, এটা কি হবে? এজ লিখতে হবে, আর এখানে কি লিখতে হবে? লোকেশন, লোকেশন। তো এখন এটাকে আমি ক্লিন করছি, সিএলএস, আর এখানে এসে আমি নোট ইন্ডেক্স না লিখে নোট সার্ভার লিখলাম। তো এখন কি দেখতে পাচ্ছি? দেখুন, হ্যালো চিরঞ্জিত, ইউ আর 33 ইয়ার্স ওল্ড, ইউ আর ফ্রম ইন্ডিয়া। তাহলে আমি এখানে কি করে পেলাম এই ভ্যারিয়েবলগুলো? এই ফাইল থেকে যেটা এক্সপোর্ট করেছিলাম, এই ফাইলে আমরা ইম্পোর্ট করে নিয়েছি, রিকোয়ার্ড করে নিয়েছি। ওকে, ইম্পোর্টেরও একটা কনসেপ্ট আছে, তো সেই কনসেপ্টটা এখন জানার প্রয়োজন নেই। আমরা জাস্ট কমন জেএস ইউজ করছি, যাকে সিজেএসও বলা হয়, আরেকটা আছে এমজেএস মডিউল। তো এখন এই মুহূর্তে আপনাদের কনফিউজ করতে চাইছি না, আমরা সিজেএস ইউজ করছি, কমন জেএস। তো নোডে জেনারেলি সিজেএস ইউজ করা হয়, কমন জেএস। তো দুটো টার্ম বললাম, কমন জেএস আর মডিউল জেএস বা এমজেএস, এই দুটো বিষয় কি একটু স্টাডি করবেন। ঠিক আছে, দুটো তিনটে ব্লক করে নিলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো অনেক সময় রিয়াক্টে হয়তো দেখে থাকবেন যে ওখানে ইম্পোর্ট যে কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করা হয়, কিন্তু আমরা এখানে রিকোয়ার ইউজ করছি। আমরা এখানেও ইম্পোর্ট ইউজ করতে পারি, আমাদের সেক্ষেত্রে একটু কনফিগারেশন চেঞ্জ করতে হবে, সেটা আমরা পরে করব। আচ্ছা, এবার এই যে তিনটে জিনিস আমরা অবজেক্ট হিসেবে পাঠিয়েছি। আচ্ছা, এবার যদি এক্সপেরিমেন্টের খাতিরে আমি বলি যে কেন অবজেক্ট হিসেবে কেন পাঠাতে হবে? আমি কি অ্যারে হিসাবে পাঠাতে পারি না? আচ্ছা, দেখি অ্যারে হিসেবে ভ্যারিয়েবল যখন, তো আমি একাধিক ভ্যারিয়েবল অ্যারে হিসেবে পাঠাই। তো দেখি এখানে কিভাবে দেখাচ্ছে। তো নোট সার্ভার সিএলএস ইন্ডেক্স, ইন্ডেক্স রান করার পরে আমি এটাকে অফ করে দিয়েছিলাম, আরেকবার রান করছি। তো খেয়াল করুন, এখানে চিরঞ্জিত 33 ইন্ডিয়া, মানে এই ভ্যারিয়েবলগুলো আমি যেহেতু অ্যারের মধ্যে লিখেছি, ভ্যারিয়েবলগুলোর ভ্যালুগুলো ডাইরেক্ট এখানে শো করছে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে আমি গত ভিডিওতে একটা কাজ করেছিলাম, সেটা হয়তো অনেকে মিস করে গেছেন, তো আমি সেই জন্য জানিয়ে দিচ্ছি। নোট ভিএস কোডে ফাইলে এসে আপনি যদি এই অটো সেভ অপশানটা না অন করে নেবেন, অন করে নিলে এই ফাইল সেভ যে ব্যাপারটা, সেটা হলো অনেক সময় খেয়াল থাকে না, যারা আমরা বিগিনার আছি তো তাদের কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, তো সেই জন্য অটো সেভটা অন করবেন, তো সেভ করার বিষয়টা থেকে আপনার হেডেকটা চলে যাবে, যতটা হেল্প নেওয়া যায় এডিটার থেকে। তো এখন এই তিনটে ভ্যারিয়েবল আমি কিন্তু এখানে পাচ্ছি। তো এই তিনটে ভ্যারিয়েবলকে আমাকে যদি এখানে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমি কিভাবে করব? আমি এটাকে অবজেক্ট না লিখে, অবজেক্ট লেখাটা ঠিক হবে না, তো সেক্ষেত্রে আমি অ্যারে লিখছি, এ আর আর। এখন এই এর আর আর থেকে পেতে হবে আমাকে, তাই না? তাহলে আমি এখানে কিভাবে পাবো? আমরা ভালোভাবেই জানি যে কিভাবে এটাকে অ্যাক্সেস করতে হয়। তো ওখান থেকে শুধুমাত্র কিন্তু ভ্যালু এসেছিল, সেক্ষেত্রে আমাকে কিন্তু এরকম অ্যারে 0, ঠিক আছে, তারপরে এ আর আর 1, ওকে। আর এখানে আমরা ব্যাকটিক ইউজ করেছিলাম বলে আমাকে কিন্তু এইভাবেই লিখতে হবে, এ আর আর 2। আচ্ছা, এই 1 2 3 কেন? ডেফিনেটলি আপনারা বেসিক জাভাস্ক্রিপ্ট করে এসছেন, তো এটা বলার কোনো আর প্রয়োজন নেই এখানে যে কেন 0 1 2 লিখলাম, কারণ এখান থেকে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছিলাম অ্যারের মধ্যে, এটা 0 1 2 এগুলো সবার জানা আছে। আচ্ছা, এবার যদি আমি এখানে একটু সার্ভারটাকে রান করাই, তাহলে দেখুন একই রেজাল্ট কিন্তু আমরা এখানে পেয়েছি। কিন্তু এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে করলে আমার যদি এখানে আরও বেশি ভ্যারিয়েবল থাকতো, সেক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি প্রবলেমেটিক, তাই না? 0 1 2। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অবশ্যই আমাদের সবার জানা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা লুপ চালাতে পারি। এখানে এ আর আর ডট, আমি এখানে ফর ইচ ইউজ করছি। তো ফর ইচের মধ্যে আমি একটা এলিমেন্ট নিয়ে নিলাম, আর আমি অ্যারো ফাংশন ইউজ করছি, কনসোল ডট লগ, আমি এখানে লিখে দিলাম
এলিমেন্ট। ওকে, আর কিছু লিখলাম না, জাস্ট এটাকে রান করাচ্ছি। রান করলে দেখুন এই 3টে ভ্যারিয়েবল কিন্তু আমি পেয়ে গেছি। ওকে, তাহলে বোঝা গেল আমরা স্ট্রিং হিসাবেও পাঠাতে পারি, এখান থেকে অবজেক্ট হিসাবেও পাঠাতে পারি, অ্যারে হিসাবে পাঠাতে পারি। তো আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেইভাবে আমরা এখান থেকে সেন্ড করব। তো জেনারেলি আমরা অবজেক্ট হিসাবেই সেন্ড করি একটা ফাইলের ডেটা আরেকটা ফাইলে। ওকে, এখন আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমি এখান থেকে যে জিনিসগুলো এক্সপোর্ট করব, আমি এই ফাইল থেকে যে জিনিস এক্সপোর্ট করব শুধুমাত্র কিন্তু এই ফাইলে সেই বিষয়গুলোই পাওয়া যাবে, তার চেয়ে কিন্তু বেশি জিনিস পাওয়া যাবে না। তো এটাই হলো Node.js এর বৈশিষ্ট্য। Node.js সমস্ত কিছু নিজের একটা ফাইলের মধ্যে লুকিয়ে রাখে, অন্য কাউকে সব কিছু শেয়ার করে দেয় না। ঠিক আছে, তো আমি সাপোজ এখান থেকে লোকেশন পাঠাতে চাই না, আমি শুধু নেম আর এজটাই পাঠাতে চাই। তো আমি যদি এখন সার্ভারে এসে এখানে লুপটাকে আরেকবার রান করিয়ে দিই, তাহলে দেখুন চিরঞ্জিত আর 33 এসছে। দেখে মনে হতে পারে যে আমি তো পুরো ফাইল ধরেই তো এখানে রিকোয়ার করে নিয়েছি, মানে কি এই পুরো ফাইলটাই তো এই লাইনের মধ্যে নিয়ে চলে এসেছি, তাহলে ডেফিনেটলি সবকটা চলে আসবে না, একদমই না। এটাই হলো Node.js এর বৈশিষ্ট্য, এটা নর্মাল ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টের মতো নয়। তো এখান থেকে আমি যেগুলো এক্সপোর্ট করব শুধুমাত্র সেগুলোকেই আমি এখানে অ্যাক্সেস করতে পারবো, তার চেয়ে কোনো কিছু জিনিস বেশি আমি অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, এখানে আমি একটা ফাংশনও লিখে দিই, কনস্ট। এখানে আমি অ্যারো ফাংশনে লিখছি, ধরুন এখানে আমি অ্যাড বলে একটা ফাংশন লিখছি। ওকে, অ্যাডের মধ্যে কি হবে, এখানে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি আর এখান থেকে a প্লাস বি। এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমি এখান থেকে কিভাবে একটা ফাংশন তৈরি করলাম, একটা অ্যারো ফাংশন তৈরি করলাম। আমি এখান থেকে অ্যাডটাকে এখান থেকে সেন্ড করে দিলাম। ঠিক আছে, আর এটাকে আমি আবার অবজেক্টে কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, অবজেক্টে কনভার্ট করে দিচ্ছি, আর একবার এখানে চেকও করে নিই যে এখান থেকে আমি কি সেন্ড করছি। cls index dot, তো এখানে দেখুন নেম চিরঞ্জিত এজ 33, লোকেশন আমি সেন্ড করিনি সেই জন্য লোকেশন দেখাচ্ছে না, আর অ্যাড নামে কিন্তু একটা ফাংশন এখান থেকে সেন্ড হচ্ছে। আচ্ছা, এবার আমি যখন সার্ভারে চলে আসবো, সার্ভারে আসার পরে আমি লুপটাকে বন্ধ করে দিচ্ছি। কেন লুপটাকে বন্ধ করছি, কারণ আমি ওখান থেকে একটা অবজেক্ট সেন্ড করেছি, তো আমি এটাকে ভেঙে ভেঙে দেখতে চাইছি। তো আমাকে কনসোল লক করার প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট একটা কাজ করতে পারি, এখানে এসে এর মধ্যে থেকে যে অ্যাড নামে যে ফাংশনটা এসছে সেখানে এটাকে কিন্তু এখানে আমি চালাতে পারি। এখানে আমি রান করাতে পারি, এখানে 2233। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এটাকে রান করাইও, আমার এটা কিন্তু এখানে রান হওয়ার পরেও অ্যাড ইজ নট ডিফাইন্ড, তো এখানে আমার এটাকে ধরতে হতো অবজেক্ট হিসাবে, তারপরে obj ডট এখান থেকে নিলাম, তারপরে দেখি এখানে কি এসছে। এখানে আপাতত কিছু দেখাচ্ছে না, এই ফাইলের যে কনসোল লকটা, সেই কনসোল লকটা এখানে বারবার প্রিন্ট হয়ে যাচ্ছে বলে আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি সার্ভার ফাইলে এসে এই শুধু অ্যাড যে বিষয়টা এখানে লিখে রাখি, অবজেক্ট ডট অ্যাড, এই ফাইলটা আমার পাওয়ার কথা, মানে ফাংশনটা পাওয়ার কথা। তো এখানে এসে কিছু প্রিন্ট হচ্ছে না, ওয়াই? কারণ আমি এটাকে একটা কাজ করতে পারি, এখানে আর একটা কনস্ট নিয়ে এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি ফাংশনটাকে লিখে দিলাম, তারপরে কনসোল ডট লগ অ্যাড এটাকে চালিয়ে দিলাম। এবার তাহলে চলবে 55, কারণ এই দুটো নাম্বারকে কিন্তু আমরা যোগ করতে পেরেছি। ঠিক আছে, এখানে যোগ করতে পেরেছি। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন, এরকম অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভিশন, বিভিন্ন ফাংশন তৈরি করবেন বা নিজস্ব কোনো ফাংশন তৈরি করবেন। সেই ফাংশনটাকে কি করবেন, আপনি এখানে সেট আপ করবেন, করার পরে সেই ফাংশনটাকে এখানে পাঠিয়ে দেবেন। এখানে আমরা যেটা তৈরি করেছি এখানে তো ডেফিনেটলি চালাতেই পারবো না, তো এই ফাইলের জিনিস ডেফিনেটলি এই ফাইলে তো চলবেই, কিন্তু আমাদের উদ্দেশ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য এক ফাইলের ফাংশন আরেকটা ফাইলে ইউজ করা, এক ফাইলের ভ্যারিয়েবল আরেকটা ফাইলে ব্যবহার করা, এটাই ছিল আমাদের মেন টার্গেট। এই টার্গেটটাই ফুলফিল করছি আমরা কিসের মাধ্যমে, আমরা এই মডিউল ডট এক্সপোর্টসের মাধ্যমে আর এখানে রিকোয়ারের মাধ্যমে। ওকে, তো মডিউল ডট এক্সপোর্টস এইভাবেই লিখতে হবে অবজেক্ট হিসাবে। তো মূলত আমরা 99% সময় এইভাবেই কাজ করব। এছাড়াও কিন্তু আমরা
ইন্ডিভিজুয়াল লাইনকেও আমরা এক্সপোর্ট করতে পারি। তো সেই দিকে বলবো যে কনফিউজ হবেন না, একবারে যদি অনেক কিছু অনেক পদ্ধতি দেখে ফেলি তো তখন আমরা পুরো জিনিসটা মাথায় হচপচ হয়ে যায়, তো আলটিমেটলি কিছুই মনে থাকে না। তো একটা জিনিস বারবার লিখুন, বারবার প্র্যাকটিস করুন, এখানে বারবার আপনি টাইপ করুন, এইভাবে এসে নোট। এটা আমি জানি যে এই বিষয়টা একটু ইরিটেটিং যে আমাকে বারবার লিখতে হচ্ছে। না, রিয়েল লাইফে এইভাবে লিখতে হয় না, অন্য পদ্ধতিও আছে। তো সেই পদ্ধতিটার ব্যাপারে আমরা শিখবো আস্তে আস্তে। তো এখন লিখুন, এই বিষয়টা বারবার লিখুন, লিখতে লিখতে ইউজ টু হয়ে যাবেন। ওকে, লাস্ট একটা জিনিস দেখে আমরা আজকের ভিডিওটা শেষ করব। সেটা হলো আমরা যেহেতু নোট.js-এ কাজ করছি, তো আমাদের যে প্রজেক্টটা আমরা বানাবো ইন ফিউচার, তো সেই প্রজেক্টের না একটা আমাদের পুরো হিসাব নিকাশ রাখাটা জরুরি, ঠিক আছে? তো সেই জন্য হিসাব নিকাশটা রাখার জন্য আমাদের একটা ফাইল দরকার পড়বে, ঠিক আছে? সেই ফাইলটা খুব 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 ইম্পর্টেন্ট। আমরা যখন ফ্রন্ট এন্ডে কাজ করতাম তো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজেস এই সমস্ত জিনিস নিয়ে সেখানে প্রয়োজন পড়তো না, কিন্তু এই ব্যাক এন্ডে না এটা প্রয়োজন হবে। তো এটা বিশেষ একটা ফাইল, সেই ফাইলের মধ্যে কি থাকবে, আমার প্রজেক্টের যাবতীয় জিনিস সমস্ত কিছু ইন ডিটেলস লেখা থাকবে। তো সেই ফাইলটা একটা স্পেশাল ফাইল, সেটা তৈরি করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো তৈরি করার জন্য আমাদের একটা স্পেশাল কমান্ড আছে, সেই কমান্ডটা কি, npm তারপরে হলো init, ঠিক আছে? npm init, ওকে। আর এর সঙ্গে আরেকটা ফ্ল্যাগও লিখতে হয় -y, কিন্তু আপনি যেহেতু বিগিনার তো আমি বলবো -yটা লিখবেন না। তো আগে বুঝে নিন যে বিষয়টা কি হচ্ছে, যে অ্যাকচুয়ালি এই ফাইলটা কি। তো আগে আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে npm init করছি, আর এই লেফট সাইডে খেয়াল করবেন এখানে একটা ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো সেটাকে একটু দেখে নিই। তো npm init করার পরে এখানে যাবতীয় এখানে ডিটেলস ফিটেলস লিখেছে, লেখার পরে এখানে কিছু একটা জিনিস চাইছে। অবশ্যই এই জিনিসটাকে পড়বেন, ঠিক আছে? এটাকে স্কিপ করে যাবেন না, আমি ভিডিওটা শর্ট রাখার জন্য স্কিপ করে যাচ্ছি। তো এখানে দেখুন যে প্যাকেজের নাম কি হবে, তো সেটা জিজ্ঞেস করেছে। তো প্যাকেজের নাম মিনস হলো আমার প্রজেক্টের নাম কি, তো সেই জিনিসটা আমি এখানে রাখতে পারি আমার প্রজেক্টের নাম। আমরা শিখছি যে নোট.js ক্লাস, নোট.js ক্লাস এরকম একটা কিছু নাম রেখে দিলাম। তারপরে আচ্ছা, এখানে আমাকে এরকম নাম রাখতে দিচ্ছে না, তো আমি নোট.js ক্লাস এইভাবে রেখে দিই আইকন দিয়ে। আচ্ছা, তাহলে চলবে। ভার্সান একটা দিয়ে দিলাম, ভার্সান আমাদের ফার্স্ট। তো যদি না রাখতে চাই তাহলে আমি রাখলাম না, ঠিক আছে? সেটা অটোমেটিক সেট হবে। উই আর লার্নিং নোট.js এরকম একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এন্ট্রি পয়েন্ট index.js, মানে এটা এই প্রজেক্ট আমার শুরু হবে কোন ফাইল থেকে, এটা হলো সেটা জানতে চাইছে। তারপরে আমি এটাই রাখলাম। আরও এখানে বিশেষ কিছু জিনিস চাইছে, সেই জিনিসগুলো আমি অথার, এখানে আমি আমার নামটা লিখে দিলাম, আপনি আপনার নাম লিখতে পারেন। তো তারপরে এই পর্যন্ত ওকে হওয়ার পরে ইয়েস, আমি এটা ওকে করলাম। এখন দেখুন এখানে প্যাকেজ.json বলে একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটা নিয়ে একটু স্টাডি করতে হবে আমাদেরকে, এর মধ্যে কি কি রয়েছে। আমরা যে জিনিসগুলো লিখেছিলাম নোট.js ভার্সন এই কথাটা লিখেছিলাম, আর এটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম মেন ফাইল। তারপরে স্ক্রিপ্টস বলে আরেকটা অবজেক্ট আছে, কাইন্ড অফ এটা হলো একটা জেসন ফাইল, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ওকে, আমি বলেছিলাম যে জেসন বিষয়টা কিন্তু পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো তার মধ্যে কিছু এখানে কোড ফোড লেখা রয়েছে। তো এখন এখানে কি আছে না আছে সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো পরে। তো এই মুহূর্তে শুধু মনে রাখুন এই যে ফাইলটা আছে, এই ফাইলটা কিন্তু হার্ট আমাদের প্রজেক্টের, ঠিক আছে? এই ফাইলের মধ্যে ঠিকুজি গোষ্ঠী, এটা পুরো ডিটেলস সব এর মধ্যে থাকবে এই ফাইলের মধ্যে। তো আমি যদি এটাকে ক্রস করে দিই, ক্রস করে এই ফাইলটাকে যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, এখন ডিলিট পার্মানেন্টলি করলাম। ওকে, আমি শিফট প্রেস করে এর উপরে রাইট ক্লিক করেছিলাম, তো ডিলিট পার্মানেন্টলি এসছে। আমি এর উপরে রাইট ক্লিক করলে শুধু ডিলিট দেখাবে, আর আমি যদি শিফট প্রেস করে রাইট ক্লিক করি তাহলে দেখাবে ডিলিট পার্মানেন্টলি। ওকে, তো এই কাজটা আমি আরেকবার তৈরি করছি, আমি এই ফাইলটাকে আরেকবার বানাতে চাইছি। তো সেই জন্য কি লিখবো, npm init, ওকে, npm
ইনিট। ওকে, লেখার পরে আমি -y দিচ্ছি। তো আমি চাইছি যে যে অপশানগুলো আমাকে দিয়েছিল সেগুলো আমি লিখতে চাইছি না, এটা অটোমেটিক সেট করতে চাইছি। জাস্ট এন্টার প্রেস করব, তাহলে দেখবেন এখানে ফাইলে সমস্ত যাবতীয় যা যা আছে ডিফল্টে সেগুলোকে নিয়ে আমাকে একটা ফাইল তৈরি করে দেবে, আর আমাকে কিন্তু লিখতে হলো না। কিন্তু আমি সাজেস্ট করব এইভাবে না বানালে, আপনি পড়বেন, পড়ে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ যেমন যেমন ফিল করতে হচ্ছে তেমন তেমনভাবে ফিল করে নেবেন এখানে। ওকে, তো আমাদের স্ক্রিপ্টসের মধ্যে বেশ কিছু জিনিস লিখবো আমরা, সেখান থেকে আমাদের কাজ শুরু হবে। এরপরে আরও কিছু জিনিস এর সঙ্গে অ্যাড হবে, সেটা আমরা দেখবো কাজের সঙ্গে সঙ্গে। তো আজকে আমরা কিন্তু প্যাকেজ ডট জেসনটা বানিয়ে নিলাম, এরপর থেকে আমরা এখানে কাজ করা শুরু করব। ওকে, তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আর এই যে বিষয় দুটো হলো, এই দুটো গত যে ভিডিও দুটো, আজকের ভিডিও আর এর আগের ভিডিওটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন, নাহলে পরের ভিডিওগুলোতে কিন্তু হঠাৎ করে অনেক কোড চলে আসবে একসঙ্গে, তখন কিন্তু ফুল কনফিউজড হয়ে যাবেন। ওকে, আজকের ভিডিও এতটুকু রাখছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।